আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে গার্মেন্টসের চাকরি হলো একটি সোনার হরিণ। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনি এই সোনার হরিণটি পেতে চলেছেন। যদি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং এই অনুযায়ী মুখস্থ করার পরে কনফিডেন্টের সাথে যদি উত্তর দিতে পারেন, অবশ্যই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। তো আপনার কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। আপনি সর্বপ্রথম যে ফ্যাক্টরি গেটে যাবেন, ওই ফ্যাক্টরি সম্পর্কে আগে আপনার খোঁজ খবর নিতে হবে। যেমন ওই ফ্যাক্টরিটা অবশ্যই সুনামধন্য ফ্যাক্টরি হতে হবে, কারণ আপনি যদি ভালো ফ্যাক্টরিতে না যান তাহলে আপনি বেশি দিন চাকরি করতে পারবেন না, যে কষ্ট করে চাকরি নিয়ে কোনো লাভ হবে না। তো ফ্যাক্টরি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পরে আপনি ফ্যাক্টরি গেটে যাবেন। ফ্যাক্টরি গেটে অবশ্যই আপনি শার্ট করে ইন করে যেতে পারলে আরো ভালো। তো আপনি অবশ্যই কিউআই পদে দাঁড়াবেন। আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন পদের জন্য এসেছেন। তো তখন আপনার অবশ্যই বলতে হবে যে আমি কিউআই পদে এসেছি। তো তারপরে আপনাকে সর্বপ্রথম বেসিক কিছু জিজ্ঞাসা করতে পারে, যে যেমন আপনার নাম, আপনার বাড়ি, এই ধরনের কিছু কোশ্চেন করার পরে পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে, আপনার অভিজ্ঞতা কিরকম আছে। তো আপনাকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করবে যে আপনি কাজ করেছেন কিনা। তো অবশ্যই আপনাকে বলতে হবে যে আমি কাজ করেছি। যদি বলেন যে করি নাই, তাহলে কিন্তু চাকরি হবে না, আপনাকে নিবে না। তো যেহেতু আপনি ভিডিওটি দেখতেছেন, সবকিছু শিখতেছেন, এ কারণে আপনার অবশ্যই বলতে হবে যে আমি কাজ করছি। তো কাজ জানি এই কথা বলার পরে আপনাকে প্রথম যে কোশ্চেনটা করতে পারে সেটা হলো যে আপনি কতদিন চাকরি করছেন। তো আপনি একটা বলে দিবেন যে 1 বছর বা 1.5 বছর। 1 বছর 1.5 বছরের এক্সপিরিয়েন্স লোক গার্মেন্টসে টানে বেশি, মানে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো পরবর্তীতে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোন সেকশনে কাজ করেছেন। তো এই ভিডিওটি যেহেতু সুইং সম্পর্কে আপনি দেখতেছেন, তো অবশ্যই আপনি বলবেন যে আমি সুইং সেকশনে কাজ করছি। তো সুইং সেকশনে আপনাকে সর্বপ্রথম যে ইন্টারভিউ যে কোশ্চেনটা করবে যে আপনি ডিএসইউ সম্পর্কে জানেন কিনা। তো আপনাকে অবশ্যই বলতে হবে যে ডিএসইউ শব্দের অর্থ হলো ডিফেক্ট 100 পার ইউনিট। তো এটার একটা সূত্র আছে, আমি সূত্রটা বলে দিচ্ছি, আপনি ভালো করে নোট করে নেবেন। তো সূত্রটি হলো যে টোটাল ডিফেক্ট ইন্টু 100 ডিভাইডেড চেক কোয়ান্টিটি। তো ক্যালকুলেটরে যদি আপনি এটা করেন, তাহলে অবশ্যই আপনি দেখতে পাবেন যে এটার একটা ফলাফল আসতেছে। এই ফলাফলটাই হলো পার্সেন্টেজ ডিএইচইউ এর সূত্র। এই ফলাফলটি হলো ডিএইচইউ এর সূত্র। তো তার পরবর্তীতে আপনাকে যে কোশ্চেনটা করতে পারে যে আপনি প্রসেসে নাকি ইন টেবিলে কোথায় কাজ করেছেন। তো আপনি অবশ্যই বলবেন যে আমি ইন টেবিলে কাজ করছি অথবা প্রসেসে, কারণ এই ভিডিও দেখার পর আপনার যে অভিজ্ঞতা হবে, আপনি যে কোনো প্রসেসে অথবা ইন টেবিলে আপনি কাজ করতে পারবেন। তো তারপরে আপনাকে যে প্রশ্নটা করা হতে পারে যে ডিফেক্ট সম্পর্কে আপনার ধারণা আছে কিনা। তো আপনাকে বলতে পারে যে ডিফেক্ট কত প্রকার ও কি কি। আপনাকে অবশ্যই বলতে হবে যে ডিফেক্ট 3 প্রকার। 1 নম্বর থাকছে আপনার ক্রিটিক্যাল ডিফেক্ট, 2 নম্বরে থাকছে আপনার মেজর ডিফেক্ট, 3 নম্বরে থাকছে হলো মাইনর ডিফেক্ট। তো এই 3টা ডিফেক্টের ভাগ আছে। আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে, মেজর ডিফেক্ট কাকে বলে, মাইনর ডিফেক্ট কাকে বলে। এগুলো যদি আপনার জানা থাকে আপনি অবশ্যই বলতে পারবেন। প্রথমে আমরা জেনে নেব যে ক্রিটিক্যাল ডিফেক্ট কি। ক্রিটিক্যাল ডিফেক্ট হলো যে পণ্যে যে কোনো ধরনের কোন একটা পণ্যে যদি কোনো ত্রুটি থাকে, যে ত্রুটিটা পণ্যটিকে ব্যবহারের অযোগ্য করে তোলে অথবা শারীরিক নিরাপত্তাজনিত ইস্যু থাকে। তো এই ধরনের যে ত্রুটিগুলো আছে, এই ত্রুটিগুলো হলো ক্রিটিক্যাল ডিফেক্ট। এই পরবর্তীতে আপনাকে প্রশ্ন করতে পারে যে কয়েকটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম বলেন। তো আপনি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম হিসাবে বলতে পারেন যে কোনো প্রকারের কান্ট্রি মিস্টেক, লেভেল মিস্টেক, লেভেলের অর্ডার নাম্বার মিস্টেক, এই জাতীয় প্রবলেমগুলা, ডিফেক্টগুলো সব হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট। তারপর থাকছে আপনার ইনসেক্ট, ড্র কাট, এনি শার্পনেস, এগুলো সব হলে ক্রিটিক্যাল ডিফেক্ট। আপনি যদি কয়েকটা বলতে পারেন তাহলে ইনশাআল্লাহ অনেকটা পজিটিভ চলে আসবে। তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কয়েকটি মেজর ডিফেক্টের নাম বলেন। তো আপনি মেজর ডিফেক্ট হিসাবে বলতে পারেন। ডিফেক্টগুলো আপনি অবশ্যই নোট করে নেবেন, কারণ পরবর্তীতে আপনি ভুলে যেতে পারেন। মেজর ডিফেক্টের ভিতরে থাকছে আপনার ব্রোকেন স্টিচ, স্কিপ স্টিচ, ডাউন স্টিচ, আনইভেন। তো এই জাতীয় প্রবলেমগুলো হচ্ছে মেজর ডিফেক্ট। তো মাইনর ডিফেক্টটা কি? মাইনর ডিফেক্ট হলো পণ্যের ছোট ছোট সমস্যা, যেটা পণ্যটি ব্যবহার করতে সমস্যা হয় না অথবা সহজে চোখে পড়ে না। এই জাতীয় সমস্যাগুলো হলো মাইনর ডিফেক্ট। তো কয়েকটি মাইনর ডিফেক্ট যদি বলতে চাই, যেমন ছোট একটা সুতা, ছোট স্পট যেটা সহজে দেখা যাচ্ছে না, খুবই ভালোভাবে
লক্ষ্য করার পরে দেখা যাচ্ছে। তো এই জাতীয় প্রবলেমগুলো হলো মাইনর ডিফেক্ট। তো তারপর আপনাকে যে প্রশ্নটি করতে পারে যে আপনার ফেব্রিক সম্পর্কে ধারণা আছে কিনা, অথবা আপনি কয়েকটি নিট ফেব্রিকের নাম বলুন। তো চলুন আমরা কয়েকটা নিট ফেব্রিকের নাম জেনে নিই। নিট ফেব্রিকগুলো হচ্ছে যেমন আপনার আছে সিঙ্গেল জার্সি, লেখা সিঙ্গেল জার্সি, পিকু ফেব্রিক, টেরি ফেব্রিক, ইন্টার রিপ, ফিলিস। তো রিপের ভিতরে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন 1/1 রিপ, 2/2 রিপ, 1/2 রিপ, 2/1 রিপ। ফিলিসে আবার ভাগ আছে, যেমন ওয়ান সাইড ব্রাশ, 2 সাইড ব্রাশ, এই ধরনের ফিলিসে ভাগ আছে। ফিলিস এই ফেব্রিকটা দিয়ে জ্যাকেট তৈরি হয়। তো আপনি যদি এই ফেব্রিকগুলোর নাম বলতে পারেন তো অবশ্যই আশা করা যায় আপনার উপরে অনেকটা পজিটিভ চলে আসবে। তারপর আপনাকে যে প্রশ্নটি করতে পারে যে ডুইং সেকশনে টিএলএস সিস্টেমটা কি? সিস্টেমটা হলো ট্রাফিক লাইট সিস্টেম। তো এই সিস্টেম দিয়ে প্রসেস কন্ট্রোল করা হয়। আপনি কিভাবে প্রসেস কন্ট্রোল করবেন? যে একটা মেশিনের সামনে আপনি গেলেন, ওখানে 7 পিস গার্মেন্টস চেক করতে পারবেন। 7 পিস গার্মেন্টস চেক করার পরে যদি আপনার 1 পিস ডিফেক্ট পাওয়া যায়, তাহলে তাকে আপনি হলুদ ফ্ল্যাগ অথবা হলুদ কার্ড দিয়ে সতর্ক করে সে কাজ চালিয়ে যেতে পারবে। যদি একের অধিক যদি মেজর ডিফেক্ট পান, সেক্ষেত্রে তাকে রেড ফ্ল্যাগ অথবা রেড মার্ক করে তার কাজ বন্ধ করতে হবে, তাকে ট্রেন আপ করতে হবে, তারপরে সে আবার কাজ শুরু করতে পারবে। আর যদি কোনো সমস্যা না পাওয়া যায়, তাহলে সে গ্রিন ফ্ল্যাগ অথবা গ্রিন মার্ক করতে পারবেন, উনি কাজ চালিয়ে যেতে পারবেন। তো এলো টিএলএস সিস্টেম। তারপর আপনাকে যেটা জিজ্ঞাসা করতে পারে যে আপনার শ্রিঙ্কের সম্পর্কে কোনো ধারণা আছে কিনা। তো আপনি অবশ্যই বলবেন যে শ্রিঙ্কের শব্দের অর্থ হলো সংকুচিত হওয়া। তো বন্ধুরা, প্রাথমিক পর্যায়ে আপনাকে এখানে যে প্রশ্ন উত্তরগুলো আমি বললাম, এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তো অবশ্যই আপনি গেট থেকে ভিতরে আসতে পারবেন ফ্যাক্টরির ভিতরে। তো ফ্যাক্টরির ভিতরে আসার পরে আপনাকে আরো কঠিন প্রশ্ন করতে পারে। এই এক ভিডিওতে সব প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব নয় বিধায় আমি এটা পার্ট বাই পার্ট আপনাকে করে দেবো। অতি শীঘ্র আবার পরের পার্ট আমি আপলোড করব। তো আশা করি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।